আপনি যদি গার্মেন্টসের চাকরি করতে যান, ওখানে কিন্তু আপনার চেয়ারম্যানের সনদপত্র লাগবে, আন্দাজে আপনাকে চাকরি দেবে না। তখন ওই ছেলে ইউনিয়ন পরিষদে চলে গেছে তার গ্রামে। আপনাদের কাছে প্রশ্ন, চারিত্রিক সনদপত্র সে পাবে না? ওই ইউনিয়নের লোক হিসাবে পাবে, সিল দিয়ে দেবে। কারণ ইউনিয়ন পরিষদের সচিব বা দায়িত্বশীল মনে করছে লোক ভালো মন্দ দেখা আমার কাজ না, যেহেতু আমার ইউনিয়নের আওতাভুক্ত আমি একটা সিগনেচার দিয়ে দেব। অথচ ছেলেটা হলো মিথ্যাবাদী। তাহলে একটা সিগনেচারের কারণে এই ছেলের ওই ইউনিয়নের ভিতরে ভালো ছেলে সেজে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তা করান নাই। সূরা কলাম আয়াত নাম্বার 4, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ হলেই সেটা হক হবে সেটা না, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ওদের কথা বাদ দেন, আমি আল্লাহ নিজে আপনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি। সূরা কলাম আয়াত নাম্বার 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি আপনার চাইতে মহাচরিত্রের অধিকারী এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। এই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, এটা কি আপনার মনে মানবে? এটাকে সহ্য করা যাবে? যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দিয়েছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিনে আমাদের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার শাস্তি এবং তার বিধান। একজন মুসলমানের জন্য তার জীবন থেকে, সন্তান সন্ততি থেকে, পিতা মাতা থেকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার থেকে বেশি প্রিয় না হয়, তাহলে সে পূর্ণ ঈমানদার হতে পারে নাই। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ ঈমানদার নয় ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের থেকে, পরিবার থেকে, সন্তান সন্ততি থেকে, এমনকি গোটা মানব জাতি থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে বেশি প্রিয় না হব, ততদিন পর্যন্ত পূর্ণ ঈমানদার তোমরা হতে পারবে না। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার কাছে সবচাইতে মাননীয় কে, আল্লাহর পরে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সূরা নিসাতে আল্লাহ বলে দিয়েছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে সে আমি আল্লাহর আনুগত্য করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া সম্ভব? কোনদিন সম্ভব না। এবার আপনাদেরকে আমরা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে কারোর যদি কলিজায় ব্যথা না লাগে, সেটা কি রোগাক্রান্ত অন্তর না? আপনারা কি সুস্থ অন্তর বলেন যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, গালি দেবে, অথচ আমার মনের ভিতরে খারাপ লাগবে না? এটা কি কোনো মুসলমানের কাজ? না। দেখেন, মাত্র কিছুদিন আগে আপনাদের মনে আছে কিনা, ফ্রান্সের ম্যাক্রো প্রেসিডেন্ট, তিনি আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকছিল, যদিও সে নিজের হাত দিয়ে আঁকে নাই। তার সমর্থন ছিল, তার রাষ্ট্রের কিছু নাস্তিক তারা আমার রাসূলের ব্যঙ্গচিত্র আঁকায়ে তারা রাখছিল। তা তার দোষ হলো সে নিজে আঁকে নাই, কিন্তু এটা সমর্থন করছে, বিরোধিতা করে নাই। এইটুকু না করার কারণে সারা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত লাগে নাই? এমন আঘাত লাগলো, জুমার খুতবা দিয়ে মসজিদ থেকে বের হয়ে প্রত্যেক যে যার জায়গা থেকে একটা প্রতিবাদ আমরা জানাইছি কিনা? যেহেতু আমরা ফিজিক্যালি সেখানে উপস্থিত হতে পারি নাই, বাংলাদেশের মাটি থেকে, এই বট্টেক চামুরখান থেকে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি, আল্লাহ তোমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে আমাদের কলিজায় আঘাত লাগে, তুমি তাকে ধ্বংস করো, না হয় তুমি হেদায়েত দাও, আমিন। এমন খেপা খেপলো মুসলমান, হাতে গোনা কয়েকদিনের ভিতরে বিশ্বে মুসলমান রাষ্ট্রে তাদের যত পণ্য ছিল তারা পণ্য সব বয়কট করা শুরু করলো। যখন টাকায় আঘাত লাগলো তখন এই শয়তানি বন্ধ হয়ে সংবাদ সম্মেলন করে তখন প্রকাশ্যে বলে দিল, ম্যাক্রো আমার ভুল হয়েছে।
মুসলমানের নবীকে নিয়ে কটূক্তি করা এটা আমার অন্যায় হয়েছে, তখন মানুষ থামলো। এটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম হলো ঈমানের ভালোবাসা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিনিস, এমন একটা মানুষ যে তার সাথে বিয়াদবি করলে তার দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালে তো জাহান্নাম আছেই। কি মনে করেন? দেখেন 1839 সালে টন জার্লিস গ্লিট, একটা বিজ্ঞানী বলেন আর আধা নাস্তিক বলেন, এরকম ছিল একজন গবেষক। প্রথমে সে নাস্তিক ছিল না, গবেষণা করতে 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 সে মনে করলো আমি আমার এই জীবনে 6225টা বইয়ের পিছনে লাগছি। 6225টা, ঠাট্টা করা কথা না। আপনার জীবনে 20টা বই পড়েছেন কিনা একটু ভাবেন তো। 10টা বই জীবনে পূর্ণ পড়ে ফেলেছেন এমন লোক কম আছে এখানে, ফুল। সেখানে 6225টা বই শুধু পড়ে নাই, প্রত্যেকটা বইয়ের পিছনে লেগে শত শত ভুল বের করছে, শত শত ভুল বের করছে। লেখকের পিছনে লাগছে, তারপরে লেখার পিছনে লাগছে, প্রকাশনের বিরুদ্ধে লাগছে। উনি সাকসেস। শেষ পর্যন্ত লেখক বলছে আমাকে ক্ষমা করবেন, পরবর্তী সংস্করণে আমি এগুলো ঠিক করে দেব, আমার ভুল হয়েছে, আমার এই বানানটা এভাবে লেখা ঠিক হয় নাই, আমার অমুক পৃষ্ঠায় অমুক জায়গায় শব্দ চয়নে সমস্যা ছিল, আমি এটার জন্য ক্ষমা চাই। তখন ওই ক্লিন গ্রিটস উনি বলল দেখেছো, জীবনে যে বইয়ের বিরুদ্ধে লাগছি সে বই আমার কাছে সারেন্ডার করছে, কারণ পৃথিবীতে এমন কোনো বই নাই যেই বইটা মানুষ লিখেছে অথচ সে মানুষের অজান্তে কিছু বানান হোক, পৃষ্ঠায় হোক, শব্দে হোক, কোনো ভুল নাই। তখন উনি ভাবলেন যে জীবনে তো সবকিছুই করলাম, কিন্তু মুসলমানের কোরআন নিয়ে তো কোনোদিন আমি গবেষণা করলাম না। 6225টা বইয়ে এভারেজে এক একটা বইয়ে আমি 250-র উপরে ভুল পাইছি, আর কোরআনে ভুল থাকবে না সেটা কি হতে পারে? তাহলে কোরআনের পিছনে আমি লাগা শুরু করি, আমি দেখি কোনো ভুল খুঁজে পাই কিনা। যদি ভুল ধরতে পারি সারা বিশ্বের সবচেয়ে বড় নোবেল পুরস্কার আমি পাবো। তখন উনি ভুল ধরা শুরু করতে চাইলেন, তবে সূরা ফাতিহা থেকে শুরু করে না। সূরা ফাতিহা থেকে শুরু করেন না কেন? এটা তো শুরু। তো বলতেছে না, প্রথম প্রথম যখন মুহাম্মদ এটা লেখে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ যখন তার মন মতো এগুলো লেখা শুরু করে কবিতার বই, তখন প্রথম প্রথম তার মাথা ভালো ছিল, শুরুতে এত ভুল সে করে নাই। সূরা নাসের থেকে শুরু করো, কথা কি বুঝতেছেন আমার? সূরা নাসের থেকে উল্টা দিক থেকে আসো, ওই শেষের দিকে মুহাম্মদ যা মনে চায় আন্দাজে লেখছে, এখানে আমরা ভুল বেশি পাবো, নাউজুবিল্লাহ। এই কথা বলে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এইভাবে ব্যাকে আসতেছে। ব্যাকে আসতে 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 আস্তে আস্তে তার সামনে দাঁড়িয়ে গেছে সূরা বাকারার আল্লাহর কোরআনের এই আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এটা হলো সেই কিতাব যেই কিতাবে ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। তখন এই লোক সেজদা দিয়ে দিল, আল্লাহ আমাকে তুমি এত কষ্ট করালে কেন? আমি যদি প্রথম থেকেই সূরা ফাতিহা নিয়ে গবেষণা শুরু করতাম তাহলে তো এই আয়াত আমার সামনে বহু আগেই চলে আসে, আমি এত কষ্ট বাদ দিয়ে আমি আগেই সেজদা দিয়ে দিতাম। এমন একটা চ্যালেঞ্জের আয়াত আপনি আমার সামনে আনলেন আল্লাহ, এখন দেখতেছি যে আমার জীবনটাই তো বৃথা। তখন সে স্বপ্নে দেখতে পেল তার নিজস্ব জীবনীতে লেখা, তিনি বলতেছে আমি রাতে স্বপ্ন দেখলাম, আমাকে কে জানি বলতেছে তোকে যদি আমি প্রথমেই সূরা ফাতিহা থেকে মনটা ঘোরায় গবেষণা করতে দিতাম, দুই একটা সূরা পড়েই হয়তো তুই হেদায়েত পেয়ে যেতি, খুব একটা কল্যাণ হতো না। আমি তোর ঘাটটা ঘোরায় সারা 30 পারা কোরআনের হাফেজ বানায় গোটা কোরআনের জ্ঞান তোকে দিলাম, তারপরে তোকে হেদায়েত দিলাম। খা, এখন কেমন লাগে দেখ, সারা কোরআনের জ্ঞান তোর ভিতরে এখন এসে গেছে। আমার বলার উদ্দেশ্য, ইতিপূর্বে যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কলম ধরেছে, নয় সে হেদায়েত পাইছে, নয় ধ্বংস হয়ে পায়খানায় মৃত্যু হয়েছে তার। বিশ্বাস কি হয়? কত বড় শয়তান! বলতেছে মুহাম্মদ আবার কে? নাউজুবিল্লাহ। বলতেছে গোলাম আহমদ কাদিয়ানী হলো সবচেয়ে বড় নবী, উনি হলো আখেরি নবী। শেষ পর্যন্ত তার মৃত্যু হলো কোথায়? লাঞ্ছনা দুনিয়াতে, লাঞ্ছনা পরকালে। এটা বাস্তব কথা। পৃথিবীর ইতিহাসে কেউ আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করে টিকতে পারে নাই।
মুসলমানের ব্যথা লাগবেই। আর যার রাসূলকে কষ্ট দেখে যার ব্যথা লাগে না, তাকে আমরা অসুস্থ মনে করি, সে সুস্থ না। এবার আপনাকে আমি কোরআনের আয়াত বলি, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। আল্লাহ তার নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের ব্যাপারে বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে ইসামুর খান না, আলামিন মানে বাংলাদেশ না, গোটা জগতের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠাইছি আমার নবীকে। সুবহানাল্লাহ। অমুসলিমদের জন্য তিনি রহমত, তিনি দৃষ্টান্ত। এসেছে গালি দিতে, হেদায়েত নিয়ে বাড়িতে গেছে। এসেছে চাকু গলায় দেবে, ওই চাকু পায়ের উপরে ফেলে বলছে, আমাকে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আমি বাড়িতে গেলাম। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলকে নিয়ে বর্তমানে যারা আপনারা একটু অনলাইনে থাকেন, ফেসবুকে দেখেছেন, অকুত্থ ভাষায় গালিগালাজ করতেছে কুখ্যাত নাস্তিক আসাদ নূর, আরো তার সহযোগী কিছু কুলাঙ্গাররা খুব গালাগালি করতেছে আমার নবীকে নিয়ে। নাউজুবিল্লাহ। এগুলো সহ্য করা যায় না, খুব খারাপ লাগে। তারপরে কওমি মাদ্রাসা থেকে মুফতি হয়ে একটা নাস্তিক আছে, নাম জানেন কেউ? হ্যাঁ, মুফতি মাসুদ। কি নাম? মুফতি মাসুদ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, হাফেজ মুফতি মাসুদ দেওবন্দি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে উনি দেওয়া শেষ করছে এবং মুফতি হয়েছে। শেষ পর্যন্ত ও বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সন্ত্রাস। নাউজুবিল্লাহ। সহ্য করা যায়? কিভাবে কিভাবে জানি তার ব্রেন ওয়াশ করে তাকে এই নাস্তিকরা তাকে ম্যানেজ করে ফেলেছে। এখন সে দাড়ি মুছ কেটে ভণ্ডামি করে বেড়ায়। এখন কোথায় আছে সেটা জানি না, হয়তো অন্য রাষ্ট্রে আছে। সেখান থেকে ক্লিপ দেয়, ভিডিও দেয়, আমার নবী সম্পর্কে কটু মন্তব্য করে, আল্লাহর কোরআন নিয়ে বাজে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করতেছে। কষ্ট কোথায় বলেন? কোরআন পড়ে হাদিস পড়ে সে কি বুঝলো? এটা তো তাদের মতো যারা কোরআন পড়ে হাদিস পড়ে অথচ তাবিজ বিক্রি করে খায়, তাবিজের ব্যবসা করে। কোরআন পড়ে হাদিস পড়ে অথচ মরা মানুষের বাড়িতে গিয়ে এই মরা খায়, এটা তো তাদের মতো। কোরআন পড়ে হাদিস পড়ে গবেষণা করে জীবনে নাস্তিক হয় না, আল্লাহওয়ালা মানুষ হয়, সাহাবায়ে কেরামের আদর্শের মানুষ হয়। চরিত্রে আঘাত দেওয়া আপনি কি খেলা কথা মনে করেছেন? আমি একটু ভেঙে ভেঙে বলি। এখানে আমরা যারা উপস্থিত আছি আজকের খুতবায়, সবাইকে আমরা একই রকম ভালো মানুষ? কম বেশ আছে না? কারোর ভুল কম, কারোর বেশি, কারোর ভালোটা বেশি, কারোর মন্দটা কম, বিভিন্ন রকম আছে। কিন্তু আপনি যদি গার্মেন্টসে চাকরি করতে যান, ওখানে কিন্তু আপনার চেয়ারম্যানের সনদপত্র লাগবে, আন্দাজে আপনাকে চাকরি দেবে না। তো গ্রাম থেকে একটা ছেলে চাকরিতে আসবে, তো চাকরি যেখানে করবে, চামরখানে ধরেন সিনহা গার্মেন্টসে বা অন্য কোথাও, ওখান থেকে বলা আছে চারিত্রিক সনদপত্র লাগবে, চেয়ারম্যানের সিগনেচার লাগবে, তখন চাকরি হবে। এই জিনিস লাগবে। তখন ওই ছেলে ইউনিয়ন পরিষদে চলে গেছে তার গ্রামে। আপনাদের কাছে প্রশ্ন, চারিত্রিক সনদপত্র সে পাবে না? ওই ইউনিয়নের লোক হিসাবে পাবে, সিল দিয়ে দেবে। কারণ ইউনিয়ন পরিষদের সচিব বা দায়িত্বশীল মনে করছে লোক ভালো মন্দ দেখা আমার কাজ না, যেহেতু আমার ইউনিয়নের আওতাভুক্ত, আমি একটা সিগনেচার দিয়ে দেব। এটা সে পায়। ওইটা নিয়ে এসে গার্মেন্টসে শো করতেছে, চাকরি হয়ে যাচ্ছে বা ফর্মালিটি মেইনটেইন হয়ে যাচ্ছে। অথচ ওই ছেলেটা হলো মিথ্যাবাদী, ওই ছেলেটা সালাত আদায় করে না, ছেলেটা বেঈমান, ছেলেটা তার পিতামাতাকে কষ্ট দেয়, ছেলেটা মানুষকে গালি দেয়, ছেলেটা মানুষ হত্যাকারী। তাতে কিছুই আসে যায় না। পরিষদের একটা সিগনেচার দিয়ে দিয়ে উপরে লেখা আছে এই ছেলে আমাদের সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত, ছেলেটা ভালো, আমরা এই মর্মে তাকে একটা প্রত্যয়ন দিলাম। ঠিক কিনা? তাহলে একটা সিগনেচারের কারণে এই ছেলের ওই ইউনিয়নের ভিতরে ভালো ছেলে সেজে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তা করার নাই। সূরা কলম আয়াত নাম্বার 4 আল্লাহ বলতেছে, বাদ দাও ওদের কথা। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ হলেই সেটা হক হবে সেটা না। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ওদের কথা বাদ দেন। আমি আল্লাহ নিজে আপনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি। সূরা কলম আয়াত নাম্বার 4 ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি আপনার চাইতে মহাচরিত্রের অধিকারী এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। এই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, এটাকে আপনার মনে মানবে? এটাকে সহ্য করা যাবে? সূরা আহজাব আয়াত নাম্বার 21
আল্লাহ বলতেছে পৃথিবীতে বহু মানুষকে আদর্শ হিসেবে মনে করে, করে কিনা বলেন তো? আমি নাম বলবো না, বহু মানুষকে আদর্শ হিসেবে মনে করে। কোন কালে মরে গেছে মুহাম্মদ আলী জিন্নাহ, মরা মানুষের কবরের কাছে গিয়ে এখনো সেনাবাহিনীর প্রধানরা দায়িত্বশীলরা যায় বলতেছে এইরকম করে, সেলুট দেয়, দিয়ে তারপরে তাদের কর্মকাণ্ড করে। এটা নিয়ম। বাইরে থেকে কোনো রাষ্ট্রদূত যখন আসে তাকেও একটা সেলুট দিতে বলে লাল গালিচার সামনে, এটা নিয়ম। তাকে আইডল মনে করে, তার এত সম্মান করে। গান্ধীজি নামে একজন লোক আছে, মহাত্মা গান্ধী, তাকে তারা এত পূজনীয় জিনিস মনে করে, ভগবানের আসনে তারা বসিয়ে বড় ধরনের কর্মকাণ্ড করতে গেলে আগে তার আশীর্বাদ নিয়ে তারপরে রওনা দেয়। তারা তাদেরকে আইডল মনে করে। আর আল্লাহ কোরআনে নির্দিষ্ট করে খাস করে দিচ্ছে একজনকে আইডল মানো, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এবার আসেন 1722 সালের 11ই মার্চ একটা খ্রিস্টান ডাক্তার, এত বড় পণ্ডিত যে তার এরিয়া ভিত্তিক, তার ওই গোটা ফ্রান্সের রাষ্ট্রে তার থেকে বড় পণ্ডিত আর মাননীয় কোন খ্রিস্টান তার সময় বেঁচে থাকতে ছিল না। এত বড় সম্মানী সে তাদের কাছে ছিল। এমনকি তার বাসার সামনে দিয়ে আসতে যাইতে চটি জুতা খুলে তারপরে মানুষ পার হতো তার সম্মানার্থে। তাহলে কঠিন ভাবে মানতো বলেন? বাড়ির কাছ দিয়ে যাচ্ছে, জুতা খুলে যায়, এটা কি কম মানা না বেশি মানা? বেশি মানা। তো সেই লোক উনি বলতেছে যে আমি জীবনে অনেক গবেষণাই করলাম, আমি গবেষণা করেছি প্লেটোকে নিয়ে, আমি গবেষণা করেছি অমককে নিয়ে, আমি গবেষণা করেছি অমক বিজ্ঞানীকে নিয়ে, আমি দেখেছি তাদের ভিতরে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে, তাদের ভিতরে প্রতিভা আছে। তা আমি জীবনে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের নবীকে নিয়ে তো কোনোদিন আমি গবেষণা করলাম না, আসলে তার কি কারণে শ্রেষ্ঠত্ব, তার কি কি যোগ্যতা ছিল। তো সে বলতেছে যে আমি আমার গডের কসম, তারা তো আল্লাহ বলবে না, আমার গডের কসম, আমি যখন এই গবেষণা শুরু করলাম তখনও মুহাম্মাদের প্রতি আমার রাগ, কেননা সারাটা জীবন আমার ধর্মের মূল কথা মুহাম্মাদের চাইতে ঈসার দাম বেশি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কয়েক গুণ বেশি নাম ঈসা আলাইহিস সালামের আছে কোরআনে। আমাদের ঈসা মরাকে জীবিত করছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে নাই। আমাদের ঈসা আল্লাহর পুত্র, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পুত্র না, নাউজুবিল্লাহ। তারা এটা মনে করে। যারা ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছেন তারা দেখবেন যে অনেকেই তথ্যবহুল কথাগুলো আসে। তো বলল যে আমি আন্দাজেই ইসলাম ধর্মের বিরোধিতা করছি, তো এবার মনে করলাম যে একটু পড়াশোনা করে বিরোধিতা করব আসলে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলে যে আমি মুসলমানদের কাছে গিয়ে বললাম তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার কোনো বই থাকলে দাও। তো তারা আমাকে হাদিসের বই ধরায় দিচ্ছে, তার জীবনী সিরাত আমার সামনে দিচ্ছে। আমি পড়া শুরু করলাম। পড়া শুরু করতে 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 8 বছর 22 দিন 8 বছর 22 দিন গবেষণা করার পরে আমি সিদ্ধান্ত নিলাম এটা একটা আশ্চর্য মহামানব, যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা নাই। সুবহানাল্লাহ। কারণ এক একটা মানুষের এক একটা বিষয় পণ্ডিত তারা, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ পদার্থবিজ্ঞানী, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ বায়োলজি, এক একটা বিষয় এক একজন পণ্ডিত। এ আবার কি লোক, যে সময় প্লেন ছিল না, রকেট ছিল না, ভালো যান্ত্রিক দ্রব্য ছিল না, মানুষে মানুষে দেখা করতে 3 মাস ভরে পায়ে হেঁটে গেছে, একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, 10 দিন 15 দিন 1 মাস পর চিঠি পাইছে। ঘোড়ার গাড়িতে চড়ে মানুষের কাছে চলে গেছে, কত বিপদ, মানুষে মানুষে দেখা করা কঠিন, হজ করতে গেছে 6 মাস বছর লেগে গেছে। তারপরে মরুভূমির বালি আর বালি, জন্মের পর পর মা মারা গেছে, জন্মের কিছুদিন আগে বাপ মারা গেছে, এমন মানুষ, একটা এতিম মানুষ। এই মানুষের জীবনী গবেষণা করতে গিয়ে আমি মেন্টাল হয়ে গেছি। কেন? বলে যে আমি
তার জীবনী পড়তে গিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি, মানবতার কল্যাণে এমন কোন বিষয় নাই যেই বিষয়ে মুহাম্মাদের কোনো না কোনো বক্তব্য নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে অপরাধ দমনের যত পন্থা আছে সবচাইতে ভালো ভালো পন্থা মুহাম্মাদের হাত দিয়ে, মুহাম্মাদের জবান দিয়ে 1450 বছর আগেই বলা দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। তখন আমি আশ্চর্য হলাম, এই জ্ঞানটা পেল কোন জায়গা, আর কে তাকে শেখালো? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এভাবে মিলায়ে মিলায়ে পড়ো তুমি বললোটাকে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, লাইসা হাযা কালামিল বাশার, অবশ্যই যে কিতাব পড়ে আমি মুহাম্মদকে বিচার করতে চাচ্ছি এটা মুহাম্মাদের বাপদাদার বানানো কোনো কথা না, এটা আসমান থেকে আসছে। এরকম আমি আমার লিস্ট করে আজকে আমি নিয়ে আসছি, যেহেতু বিষয়ভিত্তিক মানে নিয়ে আসছি, মানে মাথায় চেষ্টা করছি। 11 জন কুখ্যাত নাস্তিক গবেষক, তারা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে 7 জনই হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর 4 জন জাতির সামনে এমন ঘৃণিত, এমন লাঞ্ছিত হয়েছে, এটাকে কি বলবো আয়াতে, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আরেকটা আয়াত আছে, বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের মতো দৃষ্টান্ত করে রাখছে আল্লাহ তাদের, তার গোটা বংশ তাকে পরিচয় দিতে চায় নাই। যেমন যার নাম নিলাম আসাদ নূর, কুখ্যাত নাস্তিক, বাংলাদেশের বাংলাভাষী, তার পরিবারের, তার গ্রামের মানুষের, মহল্লার চাচাতো ভাই, আত্মীয় স্বজন, তাদের কাছে কিছু মিডিয়া গেছে, গিয়ে বলতেছে যে আসাদ নূর সম্পর্কে কিছু বলেন। তো সরে যেতে চাচ্ছে, বলতেছে এই অসভ্য অমানুষের ব্যাপার আমি কিছু বলবো না, এটা মানুষই না। কেন? আল্লাহর ফয়সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে পৃথিবীর কেউ আপনাকে আশ্রয় দেবে না। আপনাকে একটু আগে বললাম, ফ্রান্সের ম্যাক্রো যখন আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় সমর্থন করে, তখন 150 কোটি 200 কোটি মুসলমানের কলিজায় শুধু আঘাত লাগে নাই, হিন্দুদেরও লাগছে। অন্যান্য ধর্মের লোকও ব্যানার নিয়ে নামছে রাস্তায়, দেখেন আপনি। তারা বলছে ঠিক আছে আমাদের ধর্ম আলাদা, কিন্তু মহামানব মুহাম্মদকে নিয়ে কটু মন্তব্য করা আমাদের উচিত না। অন্য ধর্মের এত বড় মানুষকে নিয়ে খারাপ কথা আমাদের বলা উচিত না। তারা জানে, মানে না সেটা ভিন্ন কথা। পৃথিবীর ইতিহাসে এমন কোন নাস্তিক, এমন কোন খ্রিস্টান, এমন কোন বিজ্ঞানের তৈরি হয় নাই। ইনসাফ করে যদি কোনো মানুষের সিরিয়াল করতে যায়, তাহলে আমার নবীর নামটা দেওয়া লাগবে সবার আগে, তাছাড়া তার কোনো পথই খোলা নাই, কারণ সব বিষয়ে তার টাচ করা আছে। একটা কথা বলি, বৈজ্ঞানিক গ্যালিলিও নাম শুনেছেন? এই গ্যালিলিও জাতিকে বলতেছে আমি তোমাদেরকে একটা নতুন তথ্য দেব, নতুন তথ্য দেব তোমাদের এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কে। তো নতুন তথ্য দিল, সবাই বলল বাহ, আমাদের গ্যালিলিও আজকে আমাদেরকে প্রাণীবিদ্যা সম্পর্কে বলল, সৌরজগৎ সম্পর্কে তথ্য দিল যা ইতিপূর্বে আমরা শুনি নাই। তিনি আমাদেরকে জানালো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তিনি আমাদের দেখালো দুই দরিয়া কিভাবে আলাদা আলাদা আছে, এক পানি আর এক পানিকে ধরতে পারতেছে না, এটা তিনি আমাদেরকে দেখালো যা ইতিপূর্বে কেউ দেখায় নাই। তখন আমার মতো একটা টুপিওয়ালা সাধারণ পিছন থেকে দাঁড়ায় বলল, গ্যালিলিও, আমাকে যদি হত্যা করা না হয়, আমাকে যদি মারা না হয়, আমাকে যদি জেলে বন্দি করা না হয়, তাহলে আমি দুইটা কথা বলবো আপনাকে। কি বলতেছে? আপনি এত ব্যাকডেটেড কেন? পরিস্থিতি থমকে গেল, চোখ লাল হয়ে গেল। আশপাশে যারা সামসা, তারা তো কুই মেরে, লাঠি নিয়ে, তরবারি নিয়ে প্রস্তুত। এত বড় বিজ্ঞানীকে বলতেছে আপনি তো ব্যাকডেটেড। তখন বলল যে আপনি আগেই বলেছেন যে তোমাকে মারা হবে না, তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি কথা বলো, আমাকে বাধা দেওয়া হচ্ছে কেন? বলতেছে তোমরা কিছু বলো না। এই হুজুর, এই মৌলবী, সামনে এসে বলো তুমি কি বলতে চাও। বলে যে আপনি কি পাগল? নতুন কথা বলে জাতির সামনে চমক দিতে চাচ্ছেন, যেই কথা বলে হুবহু এই কথা 1450 বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছে। সুবহানাল্লাহ। এ কথা আমার কোরআনে এখনো আছে। নিয়ে আসেন সূরা আর রহমান, আমি আপনাকে বাইর করে পড়ে শোনায় দিচ্ছি।
তখন সে বলল যে বিষয়টা কি, ব্যাপারটা কি? যেই ব্যাপারে আমরা জাতিকে চমক দিতে যাই, যেই ব্যাপারে মানবতার কল্যাণে বলতে যাই, এই ব্যাপারেই মুহাম্মাদের কোনো না কোনো বক্তব্য আগেই বলাই আছে। বিষয়টা কি? তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এর আগে বলছি, আপনাদের জানা আছে কিনা, অনলাইনে মাদ্রাসায় পড়াশোনা করছে, মসজিদে ইমামতি করে, টুপি মাথায় দিয়ে থাকে, অন্তত জুমার নামাজ পড়ে, অন্তত ঈদের নামাজ পড়ে, ধর্মীয় অনুভূতি আছে, এমন মানুষের কাছে যদি কোরআন মাজিদের একটা আয়াত যদি সামনে কোনোদিন পড়ে থাকে, ওর জীবন চলে যাবে আল্লাহর রাসূলের নীতির বাইরে তার কর্ম হওয়ার কথা না। আয়াতটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক কথায় শেষ করে দিয়েছে। আল্লাহ বলতেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেয় সেটা গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে তা থেকে বেঁচে থাকো, এটাই তোমাদের ইসলাম। অথচ আজকে সমাজে কত তন্ত্র মন্ত্র আছে কিনা বলেন? আপনি ভালোবেসে সে সহ জান্নাতে যাওয়ার আশায় আমার চাচাতো ভাই বিপদে থাকবে কেন ভালোবেসে বলতেছেন গলার তাবিজটা খুলে ফেলেন, এটা কি আপনার পাপ? ভালোবেসে বলতেছেন, কিছু মনে করেন না, আপনি হয়তো না জেনে গলায় তাবিজটা দিয়েছেন, তাবিজটা ছিঁড়ে ফেলেন। তখন সে বলবে যে তোমার তো সাহস কম না, এটা তো কোরআনের আয়াত, তোমার চাইতে বড় হুজুর দেশে এটা। কি বলবেন বলেন? তার মাথায় এই বিদ্যা আসলো না যে হুজুরকে যাচাই করবো আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে, না আল্লাহর রাসূলকে বিচার করবো এই হুজুরের আদর্শ দিয়ে। এইটা তার বুঝ আসলো না, তাৎক্ষণিক সে রেগে গেল। তাকে আপনি ভালোবেসে বলতেছেন, টাকনুর নিচে কাপড় পরেছেন কেন মুরব্বী? লুঙ্গি প্যান্ট পায়জামাটা টাকনুর উপরে তোলেন। তখন সে আপনাকে রেগে গিয়ে বলতেছে, এরা খালি আছে ছোটখাটো ব্যাপার নিয়ে, হুজুররা খালি এই সব ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। তার একটু ভাবা উচিত ছিল এই কথাটা কি হুজুরের বাপদাদার বানানো কথা নাকি আল্লাহর রাসূলের কথা? আপনি হুজুরকে বলতেছেন একটা লোককে যে ভাই এই যে জর্দা দিয়ে পানটা আপনি খাইলেন, এটা খাওয়া ঠিক না, এটা অন্যায়, এটা নেশা। উনি আপনাকে রাগারাগি করে বিভিন্ন যুক্তি দিচ্ছে, এটা কিভাবে নেশা হয়, এত বছর খাচ্ছি, আমার তো কোনোদিন নেশা হয় না, বিভিন্ন যুক্তি দিচ্ছে। আপনাদেরকে একটা যুক্তি দেই, যারা বলে জর্দা খেলে আমার নেশা হয় না, তারা আজকে আমার এই বক্তব্যটা শোনেন। যারা বলে জর্দা খেলে কিসের নেশা, তাদেরকে একটা কথা বলি, এই লোককে আপনি 3 দিন জর্দা দিয়ে পান খেতে দিবেন না, একটা জেলে ভর্তি করে রাখেন বা একটা রুমে আটকে রাখেন। আমার প্রশ্ন, এই 3 দিন লোকটা স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক থাকবে? অস্বাভাবিক থাকবে। প্রতিদিন যার হাফ কৌটা জর্দা লাগে, 20টা করে পান খায়, এই লোকটাকে আপনি আটকে রেখেছেন, আজ 3টা দিন সে জর্দা দিয়ে পান খায় না। তাহলে খাওয়ার কারণে নেশাগ্রস্ত না না খাওয়ার কারণে নেশাগ্রস্ত বলেন? না পায় এখন ঘরে ছোটাছুটি করতেছে। এই লোকটাকে যদি বাঁচাতে চান, নেশামুক্ত করতে চান, তাহলে একটু জর্দা গালের ভিতর দিয়ে দেন পান দিয়ে। তাহলে কোন জ্ঞানে বলে যে জর্দা নেশা না? এটা তো সে অসুস্থ, তাই এই কথাটা মুখ দিয়ে বলে ফেললো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মহামানব, আল্লাহ তাকে দিয়ে কি একটা শব্দ বলা এনেছে, সুবহানাল্লাহ। সবাই একটু খেয়াল করেন, আল্লাহ যদি বলতো হাকিমপুর হারাম, ভিজাপাতি হারাম, ন্যাশনাল হারাম, সুরবি হারাম, শোভা হারাম, রতন জর্দা হারাম, এইভাবে সিরিয়াল করে জর্দার নাম যদি বলতে থাকতো, তাহলে একটা কোরআনে শুধু জর্দার নাম আসতো না। কারণ বাংলাদেশে যত জর্দা আছে, ইন্ডিয়ায় গেলে দেখবেন ভালো করে নামই শোনে নাই, ওরা আবার নতুন নতুন ডেলিভারি দিচ্ছে কয়দিন পর পর, বিভিন্ন নতুন কাটিং এর জর্দা, শত শত আইটেমের জর্দা। এক মিডিয়াতে দেখলাম একটা পানের দাম হলে 350 টাকা, 350 টাকা একটা পান হলে। এই পানের ভিতরে মেডিসিন দেয় না, 1 প্রকার দেয় না 100 প্রকার দেয়। আপনি খাচ্ছেন 5 টাকা দিয়ে, আর ও খাচ্ছে 350, তাহলে আপনি বোঝেন যে কত জাতের জর্দা ওখানে আছে। আবার প্রতিনিয়ত কত রকমের জর্দার নতুন আবিষ্কার হবে, এটা কেউ না জানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন। জানেন কিনা? তাহলে এই অগ্রিম যদি জর্দাগুলোকে নাম সিরিয়াল করতে যেতেন, এই 30 পারা কোরআনে শুধু জর্দার জায়গা হতো না, আরো কিছু বই লাগতো। এই জন্য এমন একটা শব্দ মুখ দিয়ে বলছে, কুল্লু মানে হলো প্রত্যেক,
মুসকিরিন খামর, প্রত্যেক নেশা তৈরি করা জিনিসই হলে হারাম। মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হলে হারাম। এখন আপনি জর্দা খাবেন নাকি ইয়াবা খাবেন না কোন কি খাবেন, আপনি খান। এক শব্দে সব শেষ করে দিয়েছে। এর নাম হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য থেকে বাঁচতে বলেছে। তিনি বলেছে, আয়াতটা বলি, হাদিসটা হলো মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যারা নেশাদার দ্রব্য পান করে তারা হলো মূর্তি পূজারীদের সাথে সিরিয়ালে উঠে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এখন এক কথার ভিতরে আর এক কথা বললাম যে নেশাদার দ্রব্য পান করা এত খারাপ, কিন্তু আজকের বক্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করার বিষয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন বিজ্ঞানী, তাকে বিজ্ঞানী বলা উচিত হবে কিনা, কেননা তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তোমাদের পানির পাত্রে যদি মাছি পড়ে যায়, খাবারে মাছি পড়ে যায়, তাহলে তোমরা মাছিটা টান দিয়ে তুলে ফেলায় দিও না। যেহেতু পড়ে গেছে, টান দিয়ে তুলে আর একবার ভালো করে ডুবায়ে তারপর ফেলা দাও। 1689 সাল পর্যন্ত নাস্তিকরা হাসাহাসি করছে যে দেখছো ইসলাম ধর্ম কত নোংরা, নাউজুবিল্লাহ। আমার খাবার পাত্রে মাছি পড়লো, যে হলো নোংরা জায়গায় পয়দা হয়, এই মুহাম্মদ বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাছিটাই আবার নতুন করে পানির ভিতরে ভরে দিয়ে তারপরে ফেলা দাও। ওরা হা করে হাসে যে দেখছো, কে বলছে হাদিসে ভুল নাই, এই যে আমরা ভুল পাইছি, মানবতা বিরোধী কথা, এটা তো নোংরা কথা ওরা বলছে। তখন টুপিওয়ালারা কেউ জবাব দিতে পারে নাই, কারণ টুপিওয়ালা তো তখন মিলাদ পড়ে খায়, টুপিওয়ালা তো জর্দা খাচ্ছে, টুপিওয়ালা তো তাবিজ বেঁধে খাচ্ছে, টুপিওয়ালা তো পীর ফকিরের ব্যবসানি পড়ে আছে, জবাব দেয় না, জানেই না, বসে আছে। তখন ফরেনসিক ল্যাবে পাঠানো হলো যে বিষয়টাকে একটু তদন্ত করে দেখি। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হুট করে একজন একটা খবর নিয়ে আসলো, আমি দ্বিতীয় মুখের কথা না শুনে তদন্ত ছাড়াই তাকে অপরাধী বানায় দেব, সেটা করব না। আসলে একটু তদন্ত করে দেখি। আমাদের জানা মতে মুহাম্মদ তো লোকটাই আলাদা, ও যাই বলে কারণ ছাড়া বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসো একটু কাম করি, এই মাছিটাকে মেশিনে ঢোকা দেই, চলো দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। এখন এই মাছি গবেষণা করা শুরু করলো, ফরেনসিক ল্যাবে ঢোকায় দিয়েছে তারা। গবেষণা করতে 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 দেখা গেল সুবহানাল্লাহ, যেই মাছি ডুবানোর কারণে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নোংরা বললাম যে ইসলাম হলো অমানবিক, ইসলাম হলো পরিচ্ছন্ন না। এখন আমরা গবেষণা করে দেখলাম সুবহানাল্লাহ, মাছির এক ডানায় থাকে ময়লা আর এক ডানায় থাকে হলো চিকিৎসা। সুবহানাল্লাহ, এক ডানায় যত ময়লা আর এক ডানায় আবার আল্লাহ মেডিসিন দিয়ে দিয়েছে। এই জন্য একবার ডুবে গেছে, তুমি টান দিয়ে তুলে পুরাটা ডুবায় তারপরে খাও, তাহলে এই পানি আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি বললেন আপনি বলেন? একটা নাস্তিক, একটা অমুসলিমের মুসলিম হওয়ার জন্য এই একটা কথা যথেষ্ট কিনা একটু আমাকে বলেন সবাই। মানে 1450 বছর আগে মাছি গবেষণা, আপনি কি ঠাট্টা পাইছেন নাকি? এখনো তো মানুষের হার্ট ব্লক নিয়ে, সিজার নিয়ে, ওপেন হার্ট সার্জারি নিয়ে, বাইপাস নিয়ে, হার্ট ব্লক নিয়ে এখনো গবেষণা চলে কিনা? এত মেশিন পত্র, ঢাকায় কি অভাব আছে বলেন তো? এত মেশিন পত্র, এখনো রোগী গেলে মাঝে মধ্যে তাদের বোর্ড বসায় না বলেন তো? ডাক্তারদের বোর্ড বসায় আলোচনা করে কিভাবে কি করা যায়। আর কোনো বোর্ড মিটিং না, কোনো ডাক্তারি পড়া না, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া না, স্কুলে পড়া না। আর সে 1450 বছর আগে বলে দিল যে মাছির এক ডানায় ময়লা আর এক ডানায় থাকে ওষুধ। এ থেকে আপনি একটা ঠাট্টা কথা পাইছেন? সেই 1450 বছর আগে বলছে, দেখাই হাত দিয়ে, এটা টিস্যু থাক, আচ্ছা না পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাক পাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, খেয়াল করেন আমার দিকে, তিনি এক হাতে সোনা চেনেন, গোল্ড সোনা, এক হাতে তিনি স্বর্ণ, না পরে থাক লাগবে না, এক হাতে তিনি স্বর্ণ আর এক হাতে তিনি রেশমি কাপড়, চেনেন আপনারা? এই দুই হাত দিয়ে দুইটা ধরে
আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে বলতেছে, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, হে আমার উম্মতের পুরুষরা তোমরা শোনো, আজকে দুই হাত দিয়ে যেটা আমি ধরেছি এই দুইটাই হলো পুরুষের জন্য হারাম। এক, স্বর্ণ, দুই, রেশমি কাপড়, তবে মহিলাদের জন্য হারাম না। মনে কি থাকবে? অনেকে আবার হাত দিয়ে তারপরে নকশা টকশা করে মহিলাদের মতো আপনার মেহেদি নিয়ে নিয়ে রং করে, ঈদের দিন করে না? এটা তো তোমার জন্য আসে নাই, তুমি দাড়িতে নাও, চুলে নাও, অসুবিধার তো কিছু, নিষেধ তো নাই, কিন্তু হাতে পায়ে নিতে হবে কেন? দরকারটা কি? এটা তো মেয়েদের সৌন্দর্যের জন্য কালার। ইন্না হাযাইনি হারাম তাসনিয়া, আমার উম্মতের জন্য এই দুইটা জিনিস হারাম, আলা যুকুরি উম্মতি, পুরুষ ছাড়া মহিলার জন্য না, পুরুষের জন্য। কি? সোনা আর হইল রেশমি কাপড়। তখন নাস্তিকরা বলল, সুযোগ একটা পাইছি, মুহাম্মাদের বলে ভুল ধরা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো ভুল পেয়ে গেলাম, আমার টাকা দিয়ে আমি স্বর্ণ গলায় দেব, তো তার কি, সে কেন হারাম বলে দিল? এত সুন্দর একটা জিনিস চকচক করে, কারোর প্রতিবেশীর ক্ষতি নাই, কাউকে গালাগালি করলাম না, কারোর কিছু বলি নাই, খালি আমি আমার নিজের টাকা দিয়ে সোনা গলায় দেব, তো নবীর কি? গালাগালি করতেছে, এটা আবার কেমন ধরনের কথা? হারাম হবে কেন? তখন ওই আগের মতোই তারা বলল, আন্দাজে নবীকে গালি দেওয়া বাদ দিয়ে একটু গবেষণা করো, বিষয়টা কি, কারণ তো একটা আছে, কি কারণে সে হারাম বলল? সোনাটাকে মেশিনে ভরে দিয়েছে, এখন দেখা গেল পুরুষের যে স্কিন, এই স্কিনের সাথে এই স্বর্ণ ম্যাচ হয় না, এটা স্কিন ক্যান্সারের একটা কারণ। আল্লাহু আকবার, এটা মহিলাদের জন্য। তখন তারা বলল, সুবহানাল্লাহ, বিষয়টা কি? এই বিজ্ঞানসম্মত গবেষণার কথা সে পায় কোন জায়গা? শেষ পর্যন্ত তারা বলল, এটা মাটির উপরের কথা না রে, এটা আসমানের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ তোমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, ব্যঙ্গ করে, এই অসভ্য, এই জালেম, এই কুলাঙ্গারদেরকে তুমি ধ্বংস করে জাতির সামনে ফেরাউনের মতো দৃষ্টান্ত করো আল্লাহ, আর না হয় তাদেরকে তুমি হেদায়েত দাও গো আল্লাহ। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আমি ভাবছি মনে হয় একটা 15 জামাত, আরো আমরা 5-10 মিনিট কথা বলি ইনশাআল্লাহ, কি বলেন? আলহামদুলিল্লাহ। একটু সামনেটা আগায় বসবেন, কষ্ট করে ইয়েতে বসছেন, ভালো জায়গা বসেন। আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর জন্য ভালোবাসি। 1 নাম্বার কারণ হলো দ্বীনি ভাই, 2 নাম্বার কারণ হলো প্রতিবেশী হয়ে গেছে এখন আপনাদের। এখন খুব কাছাকাছি সময়ে 2 বার আপনাদের এখানে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আজকের খুতবা ছিল এতই দূরে, 518 কিলো, সেখানে পানিতে একেবারে একাকার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কমিটি আজকে থেকে 11 মাস আগে একটা খুতবা নেছে, 11 মাস আগে ব্যানার করছে। তারা তাদের মনের আবেগ ভালোবাসা সেভাবে একটাই করবে। হঠাৎ করে তারা বলতেছে যে আমাদের খুব লজ্জা লাগতেছে বলতে যে মসজিদের ভিতরে হাঁটু পানি। আল্লাহকে বলেন আল্লাহ সহজ করুন এই পরিস্থিতি। তখন আমি নিজ থেকে আপনাদের এখানে খুতবা দিতে আসলাম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। আমাদের যারা মারা গেছে আল্লাহ ঈমানের উপরে, তুমি তাদের ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করো, তাদের প্রতি তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের আশেপাশে যে কবরস্থান আছে, আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, তুমি কবরের শাস্তি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমরা যারা অসুস্থ, তুমি উত্তম শিফা দান করো আল্লাহ। যে কথা বলতেছিলাম,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হলে আমাদের কলিজার টুকরা। এই কথা বললেও ভুল হয়, বলতে হবে কলিজার চাইতে বেশি প্রিয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান, এই কথা বলবেন না, বলতে হবে জানের চেয়ে বেশি প্রিয়। তার দলিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার থেকে, তোমার পরিবার থেকে, ছেলে সন্তান থেকে, গোটা মানব জাতি থেকে আমি বেশি প্রিয় হতে হবে, সমান সমান হলে হবে না। এটা হলো সেই মানুষ যেই মানুষের নামের উপরে কোটি মানুষ জীবন দিয়ে দেবে যদি প্রয়োজন হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীকে নিয়ে কটূক্তি ব্যঙ্গ আমরা সহ্য করব না। সামনে একটা ডিবেট হবে, ডিবেট বিষয়টা পক্ষে বিপক্ষে বিভিন্ন দায়ী বিভিন্ন কথা বলেন আলেম ওলামা। তবে আমি জানাচ্ছি আর কি, 31 আগস্ট এই রানিং মাসের 31 তারিখে আমাদের প্রিয় ব্রাদার রাহুল ভাইয়ের সাথে এই নাস্তিক আসাদ নূরের একটা ডিবেট হবে। বিভিন্ন তালবাহানাও আগে থেকে করতেছিল। ফেস দ্য পিপলে যখন বলা হলো যে ঠিক আছে আমরা নিরপেক্ষভাবে এখানে বসি, যেহেতু উনি সেরকম কোনো নির্দিষ্ট কোনো আলেম না, বক্তা না, দায়ী না যে সে আমার পক্ষ নিয়ে আপনাকে খাটো করবে, আপনার পক্ষ নিয়ে আমাকে খাটো করবে। তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, ফেস দ্য পিপল, সেখানে আসো। ও কৌশলে বলতেছে না ওটা আমি মানি না, ওটা আমার আস্থার জায়গা না। তখন বলা হলো ঠিক আছে তুমি তোমার পেজে, আমি আমার পেজে, আমরা একটা ডিবেটে আসি। মনে হয় 31 তারিখ একটা ডিবেট হবে। বিষয়টা আর একটা ব্যাপার, ডিবেট নাও যদি হয় তবুও সে কাফের, তবুও সে নাস্তিক আমার নবীকে গালিগালাজ করার কারণে। সন্দেহ আছে আপনাদের? এইবার এখন শর্টকাটে অল্প সময়ে বলি, বাংলাতে বলবো অল্প সময়ে যাতে বলা যায় 4-5 মিনিটে। অন্ধ একটা মানুষ, তার বাড়ির কাজের দাসী মহিলা, সে আমার নবীকে গালি দেয়, গালি দেয়। তো কয়েকবার বলছে তুই গালি দিস না, তো এসব ঠিক, খবরদার, তুই নিষেধ করলাম, যেহেতু তিনি সাহাবী, তুই আমার নবীকে নিয়ে কটু কথা বলিস না। তো গুরুত্ব দেয় না, তাও কয়। আবার একদিন বলছে যে বলিস না, তাও বলেই। শেষ পর্যন্ত আর একদিন যেই নবীকে নিয়ে বাজে কথা বলছে, একেবারে পেটের মধ্যে ছুরি ভরিয়ে দিয়েছে, ডিম মারিয়ে দিয়েছে। তখন আল্লাহর নবীর কাছে খবর গেল। আল্লাহর নবী বলল ঘটনা সত্য কিনা আমি জানি না, সত্য হলে এই লোক দাঁড়াও যে মানুষ হত্যা করেছ। তখন উনি ভয়তে ভয়তে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর বলতেছে আল্লাহর নবী আমার সহ্য হয় নাই, তাই আমি মারিয়ে দিছি। আল্লাহর নবী কিছুই বলল না, বলল তার কোনো বিচার হবে না, এটার কোনো বদলা হবে না, ঠিকই করছে। এরপরে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন তাকে বলতেছে যে আপনি ইনসাফ করেন নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি চলে? নবীর কাছে এই কথা যায়? তাকেও মেরে দেওয়া হলো, আল্লাহর নবী বিরোধিতা করে নাই। এরকম 7টা সহিহ হাদিস স্পষ্ট কাছাকাছি আছে যেগুলো প্রমাণ করে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে, ব্যঙ্গ করলে এই দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। তবে আপনি মারতে পারবেন না, এটা একটা ফর্মালিটির মাধ্যমে মারবেন। এই এলাকায় একটা ডাকাত ধরা পড়েছে, এই এলাকায় একটা সন্ত্রাস ধরা পড়েছে, আপনি পার্সোনালি নিজের উপরে নিয়ে তাকে হত্যা করবেন না, এটা শরীয়ত এলাও করে না। আপনি তাকে নিয়ে আইনে সুপর্দ করে দিবেন, রাষ্ট্রীয় ফর্মালিটি মেইনটেইন করে তার বিচার কার্যকর হবে। আপনি ব্যক্তি মারবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু নবীকে নিয়ে ব্যঙ্গ করলে তার বাঁচার সুযোগ নেই। আর একটা ঘটনা শোনেন, একটা লোক আগে ছিল ইহুদি, পরে হয়েছে মুসলমান, আবার হয়েছে ইহুদি। আল্লাহ নবী বলল তার হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, তার বেঁচে থাকার অধিকার নাই। ধর্ম কবুল করা না করা তার ব্যাপার, তার স্বাধীনতা। কিন্তু একবার ধর্ম কবুল করার পরে তখন আর ঠাট্টা মস্করা করার সুযোগ আছে না। আচ্ছা বলেন তো, এই এলাকায় হাই স্কুল নাই, আছে কিনা? কলেজ নাই? তো হাই স্কুল মানে এসএসসি পাস করার পরে একটা ছেলে কোন কলেজে ভর্তি হবে তার স্বাধীনতা আছে কিনা? ও যদি বলেন আমি উত্তরা পড়বো, আপনি কি ঠেকাতে পারবেন? ও যদি দক্ষিণ খান পড়তে চায়, নিষেধ করতে পারবেন? ভর্তি হওয়ার পর যদি বলে আমি আমার মন মতো চলবো, ভর্তি হয়েছে নিজের স্বাধীন মতো, আমার ইচ্ছা মতো আমি হাফ প্যান্ট পরে পরে কলেজে আসবো, ছেড়ে দেবে? ইসলাম তুমি কবুল করবে কিনা নারকেল ফাটাবে নাকি বলবে সেটা তো আমরা জুলুম করব না, কিন্তু ইসলাম কবুল করার পরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা তো দূরের কথা, পরিবর্তন করার সুযোগ আর নাই, মনে থাকবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কলিজার চাইতে বেশি প্রিয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে দেব, এটা আমাদের কাছে বিন্দু মাত্র কঠিন হওয়ার কথা না একজন ইমানদার হিসেবে। ইনশাআল্লাহ পড়ি। তার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে, তার আদর্শের মাধ্যমে আমরা জান্নাতি হতে চাই, বলেন ইনশাআল্লাহ। এবার লাস্টে যে কথা বলতেছি আপনাদের অবগতির জন্য একটু খেয়াল করবেন, রাগ করবেন, আগে শোনেন। এই দেশে যত বড় মসজিদ তত বড় হুজুর, এ কথা ঠিক না। আমি আপনাকে প্রমাণ দেব, এমনও কিছু মসজিদ আছে, আমরা গত পরশুদিন সালাত আদায় করছি, নাম বলবো না, যেই মসজিদের ওযুখানা, যেই মসজিদের শুধু ওযুখানায় যে টাকা খরচ করা হয়েছে ওই টাকা হলে এরকম 25টা মসজিদ দেওয়া যায়। এমনও কিছু মসজিদে সালাত আদায় করি যেই মসজিদে মেম্বার মানে ইমাম বসার জায়গা যে টাকা দিয়ে করছে সে টাকা দিয়ে এরকম একটা মসজিদ বানানো যায়। এমন কারুকার্য করা, এমন গেট দেওয়া। কিন্তু দুর্ভাগ্য, এত বড় দামি মসজিদে বসে আছে একটা নাদান বলদ, না সুন্নাত বোঝে, না বেদাত বোঝে, না শিরক বোঝে, না তাওহীদ বোঝে, না আকীদা বোঝে, কিছুই বোঝে না। তাহলে মসজিদ বড় হলে ইমাম বড় হবে, এটা কি ঠিক হবে? ওই যে ওখানে একটা মসজিদ আছে, একটা বড় পীরের নামে, নাম বলবো না, আপনার কাছাকাছি একজন ইমামতি করে, এ বলতেছে যে আপনারা ডিস্টার্ব করবেন না তো, পিছন থেকে আমিন বললে আমার সূরা কেরাতে ডিস্টার্ব হয়। তাহলে এও তো একটা হুজুর, একটা হুজুর। তারপর বলতেছে যে এটা বাপের বয়সী লোকের সাথে আপনারা পাঁচ সাথে পাওয়া লাগান, আপনাদের লজ্জা করে না? আপনারা তো বেয়াদব। অথচ সে যে মসজিদে ইমামতি করে সেই মসজিদটা 3 কোটি টাকার বেশি খরচ করা লাগছে মসজিদটা করতে। তাহলে মসজিদ বড় হলে হুজুর জ্ঞানী হবে, এটা কি ঠিক? বরং অধিকাংশ বড় বড় মসজিদে বসে আছে অযোগ্য মেন্টাল পাগল রোগী। সেই হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার কলিজার প্রিয় বন্ধু ভাই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আপনাদের এই মসজিদের রানিং দায়িত্বশীল, এত বড় একজন ভালো দায়ী আলেম হওয়ার পরেও আজকে যেই মহল্লার দায়িত্ব নিয়ে আপনাদের সামনে আছে, আমি মনে করি আপনাদের খুশি হওয়ার কথা। পড়ি আলহামদুলিল্লাহ। আছে এরকম, তারা হয়তো আমাদের মতো ফোকাসে আসতে পারতেছে না, খোলা মাঠে হয়তো কথা কম বলে, যার কারণে তাদের বড় বড় জ্ঞানী বিদ্যারা তারা হয়তো পর্দার আড়ালে থাকে। কিন্তু দেখবেন বহু বড় বড় মসজিদে অযোগ্য লোক বসা, তারা একটা তাবিজের বিল নিচ্ছে হলো 11,000 টাকা, 10,000 টাকা। ধর্মকে বিক্রি করে ঠাট্টা মস্করা করে চলতেছে। আল্লাহ তাদের থেকে এই সহজ সরল মুসলিমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ যেই মসজিদে দাঁড়িয়ে তোমার দিনের ব্যাপারে 2টা কথা বললাম, আল্লাহ তোমার এই সুন্দর ঘরটা করার জন্য যাদের টাকা, যাদের জায়গা, যাদের বুদ্ধি, যাদের শ্রম মেধা, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, মুসল্লি হয়ে যারাই তোমার ঘরের সাথে এখন পর্যন্ত দায়িত্বে আছে, তুমি আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তুমি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এভাবে পরিচালনা করার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ এই মসজিদের যারা প্রতিবেশী আছে তাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ঈমান নিয়ে তুমি কবরে দেওয়ার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের তাওহীদ, শিরক মুক্ত তাওহীদি ঈমান, বিদআত মুক্ত সুন্নাতি আমল নিয়ে গোটা জীবন চলতে পারি সেই তৌফিক তুমি দাও গো আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।